রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি হল মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-1000-এর বেশি শ্লোকে এবং আছে 18টি মূল পর্ব। আপনারা শুনছেন আজ দ্বিতীয় পর্ব, সভা পর্বের আজ অন্তিম শ্লোক অর্থাৎ অন্তিম কাহিনী আপনারা শুনবেন। কুরু সভার নারদ মুনির আগমনের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। হেনকালে উপনীত ব্রহ্মার তনয় সভামধ্য কহেন নারদ মহাশয়, আদি হইতে 14 বৎসর সময় শ্রীকৃষ্ণ সহায় করিবে কুরুক্ষয়। সবাই মরিবে দুর্যোধন অপরাধে, নিক্ষত্রা হইবে ক্ষিতি ভীমার্জুন ক্রোধে। এত বলি মুনিবর হন অন্তর্ধান। শুনি কর্ণ দুর্যোধন হইল যে কম্পমান। নারদের কথা শুনি হইল যে অস্থির। আকুল সমুদ্র যেন ডুবিল এই শরীর। উপায় না দেখে ইথে কি হইবে যে গতি। বিচারি এই শরণ নিল দ্রোণ মহামতি। পাণ্ডবের ভয়ে প্রভু কম্পয় শরীর, আপনি অভয় দিলে হয় মনস্থির। দ্রোণ বলেন পাণ্ডুপুত্র অবদ্ধ আমার। দেব হইতে জাত পঞ্চ পাণ্ডুর কুমার। পাণ্ডব দেবতা আমি হই যে ব্রাহ্মণ। ব্রাহ্মণের পূজ্য দেব জানি সর্বজন। তথাপ করিব আমি যতেক পারিব, তোমায় সবাকারে আমি ত্যাগ না করিব। দুর্জয় পাণ্ডব সব যাইতেছে যে বন। 14 বৎসর করিব যে আগমন। ক্রোধ আসিবে তারা সবার উপর। নিশ্চয় দেখিতে ঘোর হইবে সমন। শরণ পালন হেতু তোমায় সবাকারে, নিশ্চয় কহি যে ভদ্র নাহিক আমার। যতেক করিলে সর্ব আমারও কারণ। নিকট হইল দেখি আমারও যে মরণ। রাজযজ্ঞে দৃষ্টদ্যুগ্ম হয়েছে যে উৎপত্তি। আমার মরণ হেতু বিখ্যাত সেই ক্ষিতি। সেই দিন হইতে ভয় হয়েছে আমার। দ্বন্দ্ব হইলে পাণ্ডবের হইবে যে সহায়। 14 বৎসরান্তে অবশ্যই মরণ।
বুঝি যাহে শ্রেয় হয় তাহে দেহ মন। যজ্ঞদান ব্রত সব করহ তরিত, ধর্ম বিনা সখা নাহি পরকাল হিত। এ সুখ সম্পদ যেন তাল ছায়াপথ। ইহা জানি শীঘ্র সভে ধর্মপথ। তোমা সভাকার মৃত্যু হইলে সেই কালে, সভায় যখন কৃষ্ণা ধরিয়া আনিলে। পাঞ্চাল নন্দিনী কৃষ্ণা জন্ম লক্ষ্মীর অংশে, সদাচারী সখী রূপে রাখে ঋষিকেশ। তারি কষ্ট কৃষ্ণ নাহি দেবে কদাচিৎ, না ক্ষমিবে পাণ্ডব দ্রৌপদী প্রবোধিত। ত্রয়োদশ বৎসরান্ত রক্ষা নাহি যে আর, ভীমার্জুন হাতে হবে সবার চেয়ে সংহার। সে কারণে তার সহ কলহ না রুচি। এখনই কলহ প্রীতি যদি প্রাণ বাঁচে। এত শুনি ধৃতরাষ্ট্র বিদুরে কহিল, মোর মন নাহি লয় বিপদ যে ঘুচিল। এই ক্ষণে ভগবান তাই বলেছেন, এই ক্ষণে শীঘ্র গতি করহ গমন, ফিরাই আনহ শীঘ্র পাণ্ডুর পুত্রগণ। যদি তারা সত্য ভঙ্গ করিবারে নারে, ভালোবেশ করি যাক অরণ্যের ভিতরে। বস্ত্র আভরণ পরি রথ আরোহণ, সংহতি লইয়া যাক দাস দাসীগণে। সঞ্জয় এতেক শুনি বলিল যে তখন, সর্বতীর্থে পেলে রাজা কি হেতু শোচন। ধৃতরাষ্ট্র তখন বলে, মম চিত্ত নহে স্থির, বহুমত করি ধৈর্য না ধরে শরীর। সঞ্জয় তখন বলিল, শান্ত এখন নহিবে, যখন এসব রাজা নির্মূল হইবে, তখন হইবে শান্ত শোনো হে রাজন। কত শত তোমারে না বুঝানি তখন, ভীষ্ম দ্রোণ বিদুরাদি কহিল যে বিস্তর। তবু পাশা খেলাইলে অনর্থের রুচি ঘর, তবু পাশা খেলাইলে অনর্থের রুচি ঘর। হেন বিপর্যস্য কভু নাহি শুনি যে কানে, কুল বুধু চুলে ধরি সভা মধ্য যে আনে। তখন কি আপনি সভায় নাহি ছিলে, আপনার বংশ তুমি আপনি নাশিলে। ধৃতরাষ্ট্র বলে কিছু মম সাধ্য নয়, দৈব যাহা করে তাহা শান্ত কিসে হয়। যখন যেমন হয় বিধি তাহা করে, কুবুদ্ধি কুপথি করি দুঃখ দেয় তারে। অধর্ম যে কর্ম তাহা বুঝে যেন ধর্ম, অর্থ করি বুঝে নর অনর্থের যে কর্ম।
কর্মহীনে কালো যায় বুঝিবারে যে নারী। কুবুদ্ধি করিয়া নরে কালো বুদ্ধি, কালো বুদ্ধি যে ধরে। সেই মতন কুবুদ্ধি আমারে দিল কালে। আগু পাছু বিচারণা করিলাম যে হেলে, অজনী সম্ভব জন্ম কমলার যে অংশেতে। তারে হেন অপমান সবার যে মধ্যেতে। সাধুপুত্র পাণ্ডবেরে দিল যে বনবাস। এই চারি দুষ্ট হইতে হইল যে সর্বনাশ। অশক্ত না হয় বলে পঞ্চ সহোদর, মুহূর্তে যিনি পারে পারে চরাচর। ধর্ম পাশে বন্দী হইয়া মোরে বড়, সে কারণে না মারিল এই দুষ্টগণ। ভৃত্যরূপ বসেছিল সভার যে ভিতরে। এই দুষ্টগণ কত করে কটুত্তর, রজস্বল দ্রৌপদী পিন্দন যে একবাসে। সভা মধ্যে আনিলে ধরিতার কেশে, অর্থাৎ এই যে দ্রৌপদীর বস্ত্রহরণের কথা এখানে বলা হচ্ছে। দ্রৌপদী যখন রজস্বলা অবস্থায় ছিল তখন তার কেশ ধরে টানতে টানতে নিয়ে এসেছিল ভরা রাজসভায়। সভা মধ্যে আনিলেন ধরিতার কেশ। যদি ক্রোধ করে কৃষ্ণ চাহিত নয়নে, তখনই হইত ভস্ম ওই দুষ্টগণে। সে কমিবেন নাহি ঋষিকেশ, নিশ্চয় সঞ্জয় মোর বংশ হইল যে শেষ। গান্ধারী সহিত মোর পুত্র বধূগণ, দ্রৌপদীর দুঃখ শুনি করিল যে ক্রন্দন। অগ্নিহোত্র গৃহে ছিল যতিক ব্রাহ্মণ, কৃষ্ণার ধরিল বেশ করিয়া শ্রবণ। ক্রোধ করি লোহদন্ত অগ্নিতে যে ফেলিল। ধৃতরাষ্ট্র সর্বনাশ হোক তখন বলিল। ঘরে ঘরে আচম্বিতে উঠিল আগুনে। চতুর্দিকে শব্দ কহিল শকুনে গৃধিনী। হাহাকার শব্দ কহিল যত বৃদ্ধগণ। বিদুর কহিল মোরে সবই বিবরণ। ধিক ধিক দুর্যোধনে, ধিক শকুনিরে। কপট পাশায় দুঃখ দিল পাণ্ডবেরে। না সহিবে পাণ্ডব এ সব অপমান। পাপ বুদ্ধে বংশ মোর হইবে যে অবসান। কৃষ্ণ যার অনুকূল কিসেরও আপদ। ভীমার্জুন মাতৃসুত কৈকেয়ী দ্রুপদ। ধৃষ্টদ্যুম্ন সাত্যকী শিখণ্ডী আদি করে। থাকুক অন্যের কার্য ইন্দ্র যারে ডরি। এসব সহিতে কেবা যুজিবে সমরে। কে আছে সহায় মোর
কে আছে সহায় মোর নিবেদিতকারী। একা পার্থ স্বয়ম্বরে, একা পার্থ স্বয়ম্বরে নৃপগণে চিনি। একা ভীম হিড়িম্বে বধিল অস্ত্রবিনে। একা পার্থ ইন্দ্র চিনি দহিল খাণ্ডবে। এহেন দুর্জন দুর্বার বীর পাণ্ডবে। কে বা আছে বীর যুথে সন্মুখ সমরে। কে আছে সহায় মোর নিবারিবে তারে। চিত্তেতে বুঝিনু সব নিয়তির লীলা। কুরুকুল ধ্বংস হেতু এই দূত খেলা। অনুক্ষণ অন্ধরাজ ভাবনে অন্তর। এ শোক সাগরে দুষ্ট ডুবাইল যে মোরে। দ্রৌপদীরে বর দিয়া করিনু যে সন্তোষ। যুধিষ্ঠিরে প্রবোধিয়া ক্ষমাইনু যে দোষী। পুনরূপী পাশা কইলা আপনার পথে। বশ নহে দৈব বশ আনিল যে বিপদে। পাণ্ডবের হস্তে আর নাহিক যে নিস্তার। নিজ কর্ম দোষে তোরা হইলি যে সংসার। জরাসন্ধ ভীত জরাসন্ধ বধ ভীম হইল অবহেলে। কুরুবংশে রক্ষা নাই ভীম ফিরে এলে। এই রূপে ধৃতরাষ্ট্র করে মহাশোক। সভাভঙ্গে নিজ স্থানে যাই সর্বলোক। বনে দিল অন্ধরাজ ন্যায়াদ্বন্দ্ব হইয়া। অনুতাপ করে শেষে বিহবল লইয়া। বনবাসে চলিলা দ্রৌপদী পঞ্চজনা। কাশী কহে কুরুকুল নাশের সেই সূচনা। শ্রীকৃষ্ণ সহায় যাহাদের সর্বক্ষণ। তাহাদের দুঃখ নাহি কোথাও যে কখন। দেখুন ভগবান বলছেন যে শ্রীকৃষ্ণ সহায় যাহাদের সর্বক্ষণ। তাহাদের দুঃখ নাহি কোথাও যে কখন। যেখানে থাকুক কৃষ্ণ পঞ্চ সহোদর। শ্রীকৃষ্ণের দৃষ্টি থাকে তাহাদের উপর। মহাভারতের কথা অমৃতের লহরী। কাহারও শকতি তাহা বর্ণিবার যে পারে। যাহা যাহা আছে কাব্যসুধা কাব্যসুধা বিশ্বের মাঝারে। সকলই আছে মহাভারতের যে ভাণ্ডারে। ইথে যাহা নাই তাহা নাই এ ভুবনে। অপূর্ব গাথা এ শাস্ত্রবেদ মন্থনে। মহাঋষি মহাযোগে মথি বেদার নব। জগত জনের হিত করিতে যে সম্ভব। ব্যাসদেব বলিলেন ভারত যন্ত্রিমা। ত্রৈলোক্য নাহিক যার সমান মহিমা। যে জন সাত্ত্বিক দান করে বহু শ্রমে। বেদ বিদ্যা বিতরণ করে
পুণ্যক্রমে। তাহার অধিক ফল ভারত শ্রবণে, মহাভারতের তুল্য নাহি ত্রিভুবনে। কাশীরাজ দাস কহে, কাশীরাম দাস কহে, শোনো সর্বজন, সভা পর্ব সমাপ্ত, পাণ্ডব গেলেন যে বন। অর্থাৎ এখানে সমাপ্ত হলো সভা পর্ব। আপনারা শুনছিলেন মহাভারত, যেখানে আপনারা শুনলেন দ্রৌপদীর বস্ত্রহরণের পর্ব এবং দ্রৌপদীকে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করলেন। তারপর আপনারা শুনলেন সমস্ত কিছু হারিয়ে পঞ্চ পাণ্ডব গেলেন বনে এবং সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তাদের সদা সর্বদা সহায় হয়ে রয়েছে। এখানে সমাপ্ত হলো সভা পর্ব। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাবেন। আপনারা শুনলেন কুরুসভায় নারদ মুনির আগমনের কাহিনী। এর পরবর্তী পর্ব অবশ্যই শুনতে থাকুন মহাভারত পাঠ। কমেন্টে লিখবেন হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের পর্বে আপনারা শুনবেন তৃতীয় পর্ব, অর্থাৎ অষ্টাদশ পর্বের তৃতীয় পর্ব বন পর্ব। বন পর্বে আপনারা শুনতে চলেছেন প্রথম কাহিনী, যেখানে বলা হচ্ছে পাণ্ডব দিকের বনবাস গমনে প্রজাগণের যে খেদের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবী সরস্বতীং ব্যাস তত জয়ম উদ্দিরহেদ। অর্থাৎ আপনারা শুনলেন ব্যাসদেবের বন্দনা। এরপর শুরু হচ্ছে মহাভারতের তৃতীয় পর্ব বন পর্ব। আপনারা শুনছেন পাণ্ডবদিকের বনবাস ক্রমণে এই যে প্রজাগণের খেদের কাহিনী। শুনতে থাকুন মহাভারত। জন্মেজয় বলেন কহ শুনি তপোধন, পূর্ব পিতামহ কথা অদ্ভুত যে কথন। কিরূপে জিনিয়া তার নীল রাজ্য যে ধন, বহু ক্রোধ করাইল বলি কুপ বচন। কলহের পথ গুরু করিল যে সৃজন, কহ শুনি কি করিল পিতামহ কর। ইন্দ্রের বৈভব সুখ দুঃখ ত্যাজিয়া, কেমনে সকল দুঃখ বনেতে চেয়ে রহিয়া। পতিব্রতা মহাদেবী দ্রুপদ নন্দিনী, পতিব্রতা মহাদেবী দ্রুপদ যে নন্দিনী। কিরূপে বঞ্ছিল বনে কহ শুনি যে মুনি। কি আহার কি বিহার দ্বাদশ বৎসর, কোন বনে গেল কোন গিরিবর। বৈশ্বায়ন বলেন শোনহ রাজন, বৈশ্বায়ন বলেন শোনহ রাজন। কপটে সকল নীল রাজা দুর্যোধন, ক্ষমাবন্ত দয়াবন্ত রাজা যুধিষ্ঠির। হস্তিনা নগর হইতে হলেন যে বাহির, নগর উত্তর মুখে চলেন যে পাণ্ডব। চতুর্দিকে ধাইল রাজ্যের প্রজা সব,
যেই মতো ছিল সেই ধাইল ধরিত। পাণ্ডবে বেরিয়া সবে রহে চতুর্ভীতে। ভীষ্মদ্রোণ কৃপাচার্য সকলের যে প্রতি ধিক্কার ও তিরস্কার করে নানা জাতি। ধৃতরাষ্ট্র ভয় নাহি করে কেহ আর, ক্রোধে গালি পারে মুখে যা আসে যাহার। পাপিষ্ঠ রাজার রাজ্য কি ছাড় বসতি, সব মেলে যায় মোরা পাণ্ডব সংহতি। যে দেশে শকুনি মন্ত্রী রাজা দুর্যোধন, তথায় বসতি নাহি করে সাধুজন। পাপিষ্ঠ হইলে রাজা প্রজা সুখী নয়, কুলধর্ম ক্রিয়া তার সবই যে নষ্ট হয়। মহাক্রোধী অর্থলোভী মানে কদাচারী, নির্দয় সুহৃদয় শত্রু মহাপাপকারী। হেন দুর্যোধন মুখ কভু না দেখিব, চলে সবে পাণ্ডবের সহিত রহিব। এত বলি প্রজাগণ কৃতাঞ্জলি করি, সবিনয়ে বলে ধর্মরাজ বরাবরি। আমা সভা ছাড়ি কোথা যাইবে হে রাজন, তুমি যথা থাকে তথা যাব সর্বজন। তোমার সর্বস্ব ছলে জেনিল যে কৌরব, উদ্বিগ্ন হইয়া হেতা আসি মোরা সব। তব হিতে হিত মানি তবে দুঃখে যে দুঃখী, তবে সুখ হইলে মোরা সবে হইও সুখী। আমা সবাকারে নাহি করো নিবারণ, আমা সবাকারে নাহি করি নিবারণ। তোমার সহিত মোরা সবে যাব বন। রাজিত হইল মহাপাপী অধিকার, এ কারণে মোরা সব হব বনচারী। জল ভূমি বস্ত্র তেল পবন যেমন, পুষ্প সহবাসে ধরে সুগন্ধ যে মোহ। পাপের সংসর্গে তেন পাপ বাড়ে নীতি, পুণ্য বৃদ্ধি হয় পুণ্যজনের যে সংহতি। পুণ্য করিবারে শক্তি নাহি সবার, পুণ্য ভাগী হব সঙ্গে থাকিলে যে তোমার। বহু পুণ্য করি দুর্যোধন সংহতি, তথাপি তাহার পাশে নাহি অব্যাহতি। রাজ ও পাপী প্রজাদের নাহিক যে মৌকতি, যাইক তোমার সঙ্গে কি হেতু যে বসতি। দর্শনে পাপ হয় অশনে শয়নে, ধর্মাচার নষ্ট হয় এই রাজারও যে শনে। যেমন সংসর্গ ফল সেই মতো হয়, তেই সে আমারও বনে যাইব যে নিশ্চয়। সমস্ত সদ্গুণ করে
তোমাতে নিবাস, তেই তব সহিত থাকিতে করি আশ। প্রজাতির হেন বাক্য শুনি যুধিষ্ঠির, কহিলেন মৃষ্টি বাক্য কোমলসি গভীর। ভাগ্যবন্ত বলি মোরে জানিন এখন, সে কারণে এত স্নেহ কর সর্বজন। আমি যাহা কহি তাহা অন্য অন্য না করি, আমার সব ভ্রম করি সকলে চেয়ে মানি। পিতামহ ভীষ্ম, ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ তাত, কুন্তী মাতা ইহারা করেন চেয়ে অশ্রুপাত। এই সবাকার শোক করি নিবারণ, দেশে থাকি সবাকারে করহ চেয়ে পালন। যুধিষ্ঠির মুখে শুনি এই দেখ বচন, হাহাকার করি নিবর্তিল যে প্রজাগণ। অগ্নি কোষাগ্নি শিষ্য সহ দ্বিজগণ, পাণ্ডবের পাছু পাছু চলেছে সর্বজন। সশস্ত্র পাণ্ডবগণ রথ আরোহণ, প্রজাগণে প্রবোধিয়া চলিলেন বনে। উত্তর মুখেতে যান জাহ্নবীর তটে, রমস্থান দেখিয়া রহেন মহাবটে। দিনকর অস্ত গেল প্রবেশে সর্বরি, সেই রাত্রি নির্বাহের জলস্পর্শ যে করি। চতুর্দিকে দ্বিজগণ অগ্নিহোত্র জ্বালি, বেদধ্বনি পূর্ণ রবে পুরে বনস্থলী। রজনী প্রভাতে হইল উঠি সর্বজন, ঘোর বনে করিলেন গমন যে তখন। চতুর্দিকে মুনিগণ চলিল সংহতি, দেখিয়া বলেন তবে ধর্ম নরপতি। রাজ্যহীন ধর্মহীন হইলাম যে আমি, ফল মূল আহারি আমি হই বনগামী। আমাশনে বহু দুঃখ পাবে দ্বিজগণ, বিশেষ বনেতে ভয়ঙ্কর সে পশুগণ। হবে যত দুঃখ শোনো তোমায় সবাকার, সে পাপে হইবে নষ্ট মম ধর্মচার। দ্বিজ কষ্টে দুঃখ পায় দেব আদিজন, মনুষ্যকে সে গুণী আমা দীপ যে জন। নিবর্তিয়া দ্বিজগণ চলহ নগরে, আমার বিনয় এই তোমা সভাকারে। দ্বিজগণ বলে কোথায় যাইব নৃপতি, তোমারও যে গতি আমার সবারও সেই গতি। আমার সভা পোষণেতে ত্যাজ ভয় মন, মোরা আনি ফল মূল করিল যে ভক্ষণ। যুধিষ্ঠির বলেন আমি দেখিব কেমনে, মম সহ রহি দুঃখ পাবে দ্বিজগণে। ধিক ধৃতরাষ্ট্র রাজা দ্রষ্ট পুত্রগণ, এত বলি অধমুখে রহেন রাজন। সৌনক নামেতে ঋষি বুঝানো রাজারে, বহু নীতি শাস্ত্র বলি বিবিধ প্রকারে।
সকল স্থান সহস্র শতক শতক ভয়স্থান, তাহাতে মূর্ছিত হয় মূর্খ যে অজ্ঞান। পণ্ডিত জনের তাহে নহে মুগ্ধ মন, তুমি হেন লোক শোক করি কি কারণ। ধন উপার্জয়ে লোক বন্ধুর কারণে, বন্ধুতে রহিল ধন কি কাজ বিমনে। অর্থ হেতু উদ্বেগ ত্যাজহ নরপতি, অনর্থের মূল অর্থ করো অবহতি। উপার্জনে যত কষ্ট ততেক পালনে, ব্যয় হয় যত দুঃখ ক্ষয়তে দ্বিগুণে। অর্থ যার থাকে তার সদা ভীত যে মনে, তারই বৈরী রাজা অগ্নি চোর বন্ধু গণে। অর্থ হইতে মোর হয় অহংকার পাপ, অত্যন্ত উদ্বেগ হয় সদা বনস্থাপ। এ কারণে অর্থ চিন্তা ত্যাজহ রাজন, স্বরূপ পূর্ণ হলে তৃষ্ণা নহে নিবারণ। যাবত শরীরে প্রাণ তৃষ্ণা নাহি টুটে, সাধুজন এই তৃষ্ণা জ্ঞান অস্ত্রে কাটে। সন্তোষ সাধুর অস্ত্র তৃষ্ণা নিবারণে। ইন্দ্র সম অর্থে তুষ্ট নহে জ্ঞানীজন, অনিত্য এ ধন জন অনিত্য সংসার। ইহার মায়াতে ডুবি ক্লেশ মাত্র যে সার। এই সব স্নেহেতে মোহিত যত জন। অচিন্তিত কোথায় দেখিয়াছে হে রাজন, ধর্ম করিবারে যদি উপার্জয়ে ধন। বিচলিত হয় মন ধনের কারণ, মহারাজ জান ধন পাপ পঙ্কপথ। পঙ্কেতে নামিল তনু হয় পঙ্কাবৃত, নিশ্চয় হইবে দুঃখ সেই পঙ্ক ধইতে। সাধু সেই যে নাহি যায় সে পঙ্কেতে, ধর্মে যদি প্রয়োজন থাকো হে রাজন। এ সকল পাপ তৃষ্ণা করো কি কারণ, শৌনক বচন শুনি কহে নরপতি। মম কিছু তৃষ্ণা নাহি রাজ্য ধন প্রতি, বিপ্রের ভরণ হেতু চিন্তা করে মন। গৃহাশ্রমে অতিথি না পুজিব কেমনে, গৃহাশ্রমে হইয়া বঞ্চিব সেই জনে। অতিথি যা মাকে তাহা দিব ততক্ষণে। তৃষ্ণার্তকে জল দেব ক্ষুধিতে যে ভোজনে। নিদ্রার্থীরে শয্যা দিব শ্রাবন্তকে আসন। অতিথি আসিলে তারে করিবে যে যতন। কত দূর উঠিয়া করিবে যে সম্ভাষণ। যে জন না করে ইহা গৃহস্থ যে হইয়া, বৃথা হয় দান যজ্ঞ ধর্ম আদি ক্রিয়া। আমি হেন লোক ইথে বাঁচিব কে, এই হেতু মহাপাপ পাই আমি মনে। শৌনক বলিল রাজা চিন্তা দূর কর,
ধর্মকে স্মরণ লয় শোনো নৃপপর। ইন্দ্রচন্দ্র আদিত্য অপর দিগপাল, ত্রৈলোক্য জনেরে তারা ধর্ম বলে পারে। তুমিহ করহ রাজা তপ তপ আচরণে। তপ বলে ত্রিজগণ করহ পালন। এত শুনি যুধিষ্ঠির চিন্তিত যে হৃদয়। ধৌম পুরোহিত ডাকি কহে সবিনয়। দ্বিজগণ চলিলেন আমারও যে সংহতি। কেমনে ভরণ হবে কহ যে মহামতি। ক্ষণিক চিন্তিতা কহে ধৌম তপোধন। ত্যাজ ভয় কর রাজা সূর্যের সেবন। সংসার পালন কর্তা দেব দিবাকর। সূর্যের প্রাসাদ কার্য হবে নৃপবর। এত বলি দীক্ষা দিয়া ধৌম তপোধন। অষ্টোত্তর শতনাম করান যে শ্রবণ। মহাভারতের কথা অতুল ভূতলে। শুনিলে আশ্রম লভে কৃষ্ণ পদতলে। অর্থে তুষ্ট নহে জ্ঞানীজন। অনিত্য এ ধন জন অনিত্য সংসার। ইহার মায়াতে ডুবি ক্লেশ মাত্র যে সার। এই সব স্নেহেতে মোহিত যত জন। অচিন্তিত কোথায় দেখিয়াছে হে রাজন। ধর্ম করিবারে যদি উপার্জয়ে ধন। বিচলিত হয় মন ধনের কারণ। মহারাজ জান ধন পাপ পঙ্কপদ। পঙ্কেতে নামিল তনু হয় পঙ্কাবৃত। নিশ্চয় হইবে দুঃখ সেই পঙ্ক ধুইতে। সাধু সেই যে নাহি যায় সে পঙ্কেতে। ধর্মে যদি প্রয়োজন থাকো হে রাজন। এ সকল পাপ তৃষ্ণা কর কি কারণ। শৌনক বচন শুনি কহে নরপতি। মম কিছু তৃষ্ণা নাহি রাজ্য ধন প্রতি। বিপ্রের ভরণ হেতু চিন্তা করে মন। গৃহাশ্রমে অতিথি না পুজিব কেমনে। গৃহাশ্রমে হইয়া বঞ্চিব সেই জনে। অতিথি যা মাকে তাহা দিব ততক্ষণে। তৃষ্ণার্তকে জল দেব ক্ষুধিতে যে ভোজনে। নিদ্রার্থীরে শয্যা দিব শ্রাবন্তকে আসন। অতিথি আসিলে তারে করিবে যে যতন। কত দূর উঠিয়া করিবে যে সম্ভাষণ। যে জন না করে ইহা গৃহস্থ যে হইয়া। বৃথা হয় দান যজ্ঞ ধর্ম আদি ক্রিয়া। আমি হেন লোক ইথে বাঁচিব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন পাণ্ডবদিগের বনবাস ভ্রমণে প্রজাগণের ক্ষেতের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। নমস্কার।